শেয়ার বাজারে আমি প্রায় বলে থাকি যে শেয়ার বাজার কিন্তু কোনো জুয়া খেলা বা ট্রেড করার জায়গা না। শেয়ার বাজার হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের জায়গা। তো তার মানে হচ্ছে যে শেয়ার বাজারে আমরা যে স্পেকুলেটিভ ট্রেডিং করি, যে আজকে আমি বিভিন্ন রিউমার বা সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন গুজব থাকে বা পোস্ট থাকে, ওইটা দ্বারা আমি মিসগাইডেড হয়ে কোনো একটা জাং শেয়ার কিনলাম, এই আশায় যে এক সপ্তাহ পরে এই জাং শেয়ারের দাম দ্বিগুণ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম যে স্পেকুলেটিভ ট্রেডিং বা রিউমার বেসড ট্রেডিং যেটা আমরা করি, বা যে হার্ড বিহেভিয়ার বা ফিয়ার অফ মিসিং আউট, এফওএমও যেটাকে বলা হয়, যে সবাই অমুক শেয়ার কিনছে যে এক মাস পরে এটার দাম দ্বিগুণ হয়ে যাবে, সেই স্রোতে গা ভাসিয়ে আমিও অমুক শেয়ার কিনলাম, জাং শেয়ার কিনলাম। এরপরে দেখা যাচ্ছে যে হয়তো বাড়ছে, বাড়তে বাড়তে যখন এটা একদম পিকে পৌঁছে যায়, বাবলে পৌঁছে যায়, তখন এটা বাস্ট হয়ে যায়। তো এই যে বাবল থেকে বাস্ট হয়ে যায়, এই বাবলে পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু মানুষ বিনিয়োগ করতেই থাকে জাং শেয়ারে। কিন্তু যখন বাস্ট হয়, সে কিন্তু তখন তার পুঁজির একটা বড় অংশ ততক্ষণে হারিয়ে ফেলে। তো এই জন্যই আমরা নর্মালি বলে থাকি যে শেয়ার বাজার কিন্তু এই ধরনের গ্যাম্বলিং বা ট্রেডিং এর জায়গা না, শেয়ার বাজার হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা। অর্থাৎ আপনি এখানে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির, ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার কিনবেন, এবং বছর বছর আপনি সেই কোম্পানি থেকে ডিভিডেন্ড পেতে থাকবেন। যে আমরা যেটা বলি যে মিনিমাম 5 ইয়ার্স আপনি ওই ধরনের ব্লু চিপ কোম্পানির স্টক বা ভালো মৌলভিত্তির কোম্পানির স্টক কিনে ধরে রাখবেন, আপনি বছর বছর ডিভিডেন্ড পাবেন, এবং 5 বছর পরে ওভার দা টাইম নর্মালি ভালো কোম্পানির একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়। তো কাজে ওই কোম্পানি আপনি যেই প্রাইসে ওই শেয়ারটা কিনেছিলেন, সেটার একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয় 5 বছর পর আপনি যখন সেটা সেল করবেন। নর্মালি তাই হয়, কয়েকটা এক্সেপশনাল কেস ছাড়া। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আমাদের আসলে অনেকেরই একটা মাইন্ডসেট থাকে যে শেয়ার বাজারে যদি একটু স্পেকুলেটিভ ট্রেডিং বা একটু জুয়া খেলা টাইপের এই উত্তেজনাটা নাই থাকে, তাহলে শেয়ার বাজারের মজাটা আসলে কোথায় থাকে। তো আসলে ঠিক আছে, শেয়ার বাজারে এই মজা নিতেও দোষ নাই, এখানে যদিও লসের ঝুঁকি আছে, বাট ক্ষেত্র বিশেষে লাভ করারও সুযোগ আছে। অনেকে জাং শেয়ার কিনে হয়তো লাভও করেছেন, এটাও সঠিক। আবার অনেকে বাবল থেকে বাস্ট হয়ে পুঁজি হারিয়েছেন। উদাহরণ দুই রকমই আছে। তো আমি আজকের ভিডিওতে জিনিসটা ব্যাখ্যা করব খুব সহজে, যে আপনি শেয়ার বাজারে এই ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুটো একসাথে কিভাবে করবেন। তো কাজে আমি এতদিন বলে এসেছি এটা ইনভেস্টমেন্টের জায়গা, যেটা ব্লু চিপ কোম্পানি বা ভালো মৌলভিত্তির কোম্পানি লো পিই রেশিওতে কিনে বছর বছর ডিভিডেন্ড পাওয়ার জায়গা। এটা সোশ্যাল মিডিয়ার পোস্ট দ্বারা বিভ্রান্ত হয়ে জাং শেয়ার কিনে বাবল থেকে বাস্ট হয়ে বা হার্ড বিহেভিয়ারের মাধ্যমে পুঁজি হারানোর এই ঝুঁকি নেওয়ার জায়গা এটা না। বা শেয়ার বাজারের কনসেপ্ট কখনোই সেটা হওয়া উচিত না যে স্পেকুলেটিভ ট্রেডিং করলাম বা জাং শেয়ার কিনলাম যে এক সপ্তাহ পরে সেটা দ্বিগুণ হবে। বাট এগেইন, অনেকেরই আমাদের মাঝে এই উত্তেজনাটা কাজ করে যে স্পেকুলেটিভ ট্রেডিং হোক বা কিছুটা লসের ঝুঁকি থাক, তারপরে জাং শেয়ার কিনে যদি আজকে 20 টাকায় কিনে কালকে যদি সেটা 30 টাকায় বিক্রি করতে পারি, তা ক্ষতি কি? তো যাই হোক, এতে ক্ষতি নাই, অনেকেরই লাভ হচ্ছে, যদিও সেটা প্রপার ওয়ে না। তো এখন আপনি শেয়ার বাজারে এই ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট যদি একসাথে করতে চান, তাহলে আপনার স্ট্র্যাটেজিটা হওয়া উচিত, আপনার স্টক মার্কেটে যে পোর্টফোলিও, সেখানে শতকরা 80 ভাগ আপনি বিনিয়োগ করবেন ব্লু চিপ কোম্পানির স্টকে বা ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারে। অর্থাৎ আপনার যদি শেয়ার বাজারে টোটাল আপনি যদি লেটসে 1 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে 80,000 টাকাই রাখবেন ভালো মৌলভিত্তি বা ব্লু চিপ কোম্পানির শেয়ারে। লেটসে যেটা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কোম্পানিগুলো আছে, লেটসে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, বা ম্যারিকো বা স্কোয়ার ফার্মা বা লিন্ডে বিডি, বা এরকম অনেক ভালো ভালো ব্লু চিপ কোম্পানির স্টক, ডিভিডেন্ড পেইং স্টক আছে, এগুলোতে আপনি বিনিয়োগ করে রাখবেন। দেন আপনি বছর বছর ডিভিডেন্ড পেয়ে থাকবেন। আর বাকি 20% টাকা, অর্থাৎ ওই 1 লাখ টাকার বাকি যেই 20,000 টাকা, সেটা দিয়ে আপনি ট্রেড করেন। সেটা দিয়ে ট্রেড করে আপনি স্পেকুলেটিভ ট্রেডিং, আপনি আপনার বন্ধু হয়তো বলেছে অমুক কোম্পানির শেয়ারটা কিনো, যদিও সেটা জাং শেয়ার, ইটস ফাইন, আপনি কিনেন। হয়তো ও বলেছে আজকে 20 টাকা দিয়ে কিনো, 1 মাস পরে 40 টাকা হয়ে যাবে। হতে পারে 1 মাস পরে 40 টাকা হতেও পারে, তাহলে আপনি ওই 40 টাকা, ওই দ্বিগুণ যেটা মার্জিন, সেটা আপনার প্রফিট হলো। আবার বাবল থেকে বাস্ট হয়ে আপনি 20 টাকা শেয়ার হঠাৎ 10 টাকায় নেমে যেতে পারে, তখন আপনার ক্যাপিটাল, আপনার লস হলো, ইত্যাদি ইত্যাদি। তো এখানে লাভ ক্ষতির দুই রকমই সুযোগ রয়েছে, ঝুঁকির যেমন ক্ষতির ঝুঁকির পাশাপাশি লাভের সম্ভাবনাও আছে। তো অনেকের যেহেতু এই উত্তেজনার লোভটা অনেকে সামলাতে পারে না, তাদের জন্য আমি বলছি যে ওই 20% টাকা আপনি এই ধরনের ট্রেড করেন। তো এতে যদি লাভ হয় খুবই ভালো, আর এতে যদি লসও হয়, বাট এগেইন লস হলেও
ওই 20%-এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে আপনার লস। আপনার কিন্তু পুরা 1 লাখ টাকাটা লস হয়ে যাচ্ছে না। যদি পুরাটাও লস হয়, আমি যদি ধরে নিই আপনি জাং শেয়ার কিনে বাবল বাস্ট হয়ে যদি পুরাটাও লস করেন, তাও আপনার ওই 20% টাকা লস হচ্ছে, বা 1 লাখ টাকায় 20,000 টাকা লস হচ্ছে। বাকি যে 80,000 টাকা আপনি ব্লু চিপ কোম্পানির শেয়ার বা স্ট্রং, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার বিনিয়োগ করে রেখেছেন, সেটা কিন্তু সুরক্ষিত আছে। সেটার ওভার দ্য টাইম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, বছর বছর ডিভিডেন্ড পাচ্ছেন। তো যাদের আসলে এই ট্রেডিং করার উত্তেজনাটা বা এই লোভটা যারা সামলাতে পারেন না, তাদের জন্য এটা একটা ভালো স্ট্র্যাটেজি, যে আপনার টোটাল স্টক মার্কেট ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর শতকরা 80 ভাগ আপনি ব্লু চিপ কোম্পানি বা ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারে রেখে দেন। সেটা লোয়ার পি রেশিওতে কিনে বছর বছর ডিভিডেন্ড পেতে থাকেন, এবং মিনিমাম 5 ইয়ার সেটা ধরে রাখেন। আর বাকি যে 20% টাকা বা 20,000 টাকা, সেটা দিয়ে আপনি ট্রেড করেন। সেটা দিয়ে আপনি আপনার বন্ধু বলুক বা সোশ্যাল মিডিয়ার পোস্ট বলুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই সাজেস্ট করুক, জাং শেয়ার হোক যেই শেয়ারই হোক, সেটা কিনেন। যদি লাভ হয় ভালো, বাট ক্ষতি হলেও যেহেতু ওটা 20%-এর মধ্যে সীমাবদ্ধ, সেই ক্ষতি আপনাকে খুব বড়ভাবে আসলে এফেক্ট করবে না। তো ক্ষতির পাশাপাশি লাভেরও একটা যেহেতু সম্ভাবনা আছে জাং শেয়ার থেকেও, প্লাস আপনার যেই মানসিক উত্তেজনা, সেই উত্তেজনাটাও আপনি মিট করতে পারলেন। তো আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করতে পারেন। 80-20, 80% যেটা ব্লু চিপ কোম্পানির ডিভিডেন্ড পেইং স্টক ইনভেস্টমেন্ট, আর 20% হচ্ছে স্পেকুলেটিভ ট্রেডিং বা জাং শেয়ার ট্রেডিং ইত্যাদি ইত্যাদি। তো আমার এই স্ট্র্যাটেজি নিয়ে যদি কারো মনে কোনো কোশ্চেন থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আমি খুব দ্রুতই আপনার সকল কোয়ারির উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।